বর্তমান সময়ের একটি স্মার্টফোন যে ধরনের কাজ করতে পারে, আজ থেকে মাত্র ২ দশক আগের কোনো সুপার কম্পিউটারও এই ধরনের কাজ করতে পারত না। এখনকার সাধারণ একটি এআই টুলের ফিচার যদি ৮০ দশকের কোনো কম্পিউটার বিজ্ঞানীকে বলা হতো, তাহলে হয়তো তিনি এসব কাজকে অবাস্তব বলে হেসেই উড়িয়ে দিতেন। কারণ অতীতের কম্পিউটার ছিল এক একটি বাসাবাড়ির সমান বড়, আর কার্যক্ষমতা ছিল অত্যন্ত ধীরগতির। কিন্তু সেই ব্যয়বহুল বিশালাকার প্রযুক্তি সময়ের পরিক্রমায় আজকের দিনের স্মার্টফোন বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভাবনীয় অগ্রগতির পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে হার্ডওয়্যারের ধারাবাহিক উন্নয়ন। প্রযুক্তি পণ্যে ব্যবহৃত মাইক্রোচিপের ভেতরে থাকা ক্ষুদ্র ইলেকট্রনিক উপাদান ট্রানজিস্টর দিন দিন উন্নত হয়েই চলেছে। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হলো এক ধরনের ছোট ইলেকট্রনিক সুইচ, যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে কম্পিউটারে সংকেত পাঠায়। এক একটি চিপে যত বেশি ট্রানজিস্টর থাকে, সেই চিপ তত বেশি জটিল কাজ করতে পারে। আমাদের নিত্য ব্যবহার্য প্রযুক্তিপণ্য কিভাবে দিন দিন আরও ছোট কিন্তু উন্নত হচ্ছে এবং বর্তমান সময়ের আধুনিক এআই প্রযুক্তি কিভাবে সম্ভব হয়ে উঠেছে, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। বর্তমান সময়ে এআই নিয়ে আলোচনা করলেই নিউরাল নেটওয়ার্ক, ডেটা বা মডেল নিয়ে কথা হয়। কিন্তু একটি মৌলিক প্রশ্ন আমরা খুব কমই অনুভব করি, আর তা হলো এআই এর এই শক্তি কোথা থেকে এলো? কেন ১৯৭০ সালে যা অসম্ভব ছিল তা ২০২৬ সালে সাধারণ বাস্তবতায় পরিণত হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে মাইক্রোচিপের জন্মলগ্নে। যখন একটি চিপে কয়েক হাজার ট্রানজিস্টরই ছিল প্রযুক্তির বিরাট বিস্ময়। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন কোটি কোটি ট্রানজিস্টর বসানো হবে একটি ছোট্ট চিপে এবং এর কার্যক্ষমতা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে। ট্রানজিস্টরের ক্রমাগত উন্নতির সবচেয়ে আলোচিত একটি সূত্র হল মুরস ল। ইন্টেল কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর তার পর্যবেক্ষণ থেকে এই বিষয়টি তুলে ধরেন। ১৯৬৫ সালে গর্ডন মুর লক্ষ্য করলেন যে একটি মাইক্রোচিপে থাকা ট্রানজিস্টরের সংখ্যা প্রায় প্রতি বছরই দ্বিগুণ হচ্ছে, যা পরবর্তীতে তিনি সংশোধন করে বলেন এটি প্রায় ২ বছরে দ্বিগুণ হয়। কম্পিউটার চিপ দিন দিন আরও ছোট এবং আরও বেশি কার্যক্ষম হওয়াটা কোনো প্রাকৃতিক বা জ্যোতির্বৈজ্ঞানিক সূত্র নয়, বরং এটি শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির একটি নিদর্শন। এই পর্যবেক্ষণ আধুনিক কম্পিউটিংয়ের গতি নির্ধারণের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। আমাদের পুরো ডিজিটাল বিশ্ব বাইনারি সংখ্যা ০ এবং ১-এর উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। ট্রানজিস্টর এই ০ এবং ১-এর ইলেকট্রনিক সুইচ নিয়ন্ত্রণ করার কাজ করে। তাই কোনো চিপে ট্রানজিস্টরের সংখ্যা বাড়লে চিপের প্রসেসিং ক্ষমতা আরও বৃদ্ধি পায়। ফলে কম্পিউটারের কাজের গতি বেড়ে যায় এবং কম খরচে বেশি ক্ষমতা পাওয়া যায়। সেই সাথে কম জায়গায় বেশি ফাংশনও যোগ করা যায়। মুরের সূত্র অনুযায়ী প্রতি ২ বছর পরপর যেহেতু ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হয়, তাই যন্ত্রগুলোও আকারে ছোট হয়ে আসে। এই ধারাবাহিক উন্নতির ফলেই বিশাল ঘরের সমান কম্পিউটার টেবিলের উপর চলে এসেছিল এবং বর্তমানে কম্পিউটার আমাদের পকেটে থাকা স্মার্টফোনের আকারে পৌঁছে গেছে। শুধু তাই নয়, ১৯৬০-এর দশকের শেষের দিকে নাসা যে ধরনের কম্পিউটার দিয়ে মানুষকে চাঁদে পাঠিয়েছিল, বর্তমানে অনেক স্মার্টফোনেও তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তির চিপ রয়েছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানও মুরের সূত্রের এই প্রবণতাকে কাজে লাগিয়ে গবেষণা ও বিনিয়োগে প্রয়োগ করেছে। ফলে মুরের সূত্র কেবল প্রযুক্তি জগতেই নয়, বরং বৈশ্বিক শিল্প ব্যবস্থাপনার মানচিত্রও আমূল বদলে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলতে এমন প্রযুক্তিকে বোঝায় যার মাধ্যমে যন্ত্র বা কম্পিউটার মানুষের মতো চিন্তা করা, নিজে নিজে শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করেছে। এই ধারণা একেবারেও নতুন কিছু নয়। ১৯৫০-এর দশক থেকেই বিজ্ঞানীরা ভাবছিলেন মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারবে, কিন্তু তৎকালীন সময়ে তাদের সেই চিন্তা বাস্তবে পরীক্ষা করার মতো শক্তিশালী কম্পিউটার ছিল না। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম একটি ভিত্তি হল নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মস্তিষ্কের নিউরন বা স্নায়ুর অনুকরণ করে কাজ করে। এখানে বিপুল পরিমাণ সংখ্যার উপর বারবার গাণিতিক হিসেব চালানো হয় এবং সেই হিসেবের ভিত্তিতে নেটওয়ার্ক ধীরে ধীরে নিজে নিজেই শিখে নেয়।
একটি ডিপ নিউরাল নেটওয়ার্ককে প্রশিক্ষণ দিতে অনেকগুলো গাণিতিক কাজ একসাথে করতে হয়, যার জন্য প্রচুর প্রসেসিং ক্ষমতা বা কম্পিউটারের শক্তি দরকার। 1980 সালের কম্পিউটার দিয়ে একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দেওয়া বাস্তবে প্রায় অসম্ভব ছিল। কিন্তু মুরের সূত্র অনুযায়ী প্রতি 2 বছর পর কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা দ্বিগুণ হতে থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অসম্ভব বিষয়ও বর্তমানে সম্ভব হয়েছে। 1990-এর দশক থেকেই ব্যক্তিগত কম্পিউটারগুলো অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে থাকে। ফলে কম্পিউটারগুলো আগের চেয়ে দ্রুত এবং জটিল কাজ করতে পারত। তবে তখনও কম্পিউটারের বড় বড় এআই মডেল চালানোর মতো সক্ষমতা তৈরি হয়নি। 2005 সালের দিকে বাজারে আসে মাল্টিকোর প্রসেসর, যা একাধিক ছোট কম্পিউটারের মতো একসাথে কাজ করতে পারে। সহজভাবে বললে এটি একটি বিশাল অফিসের মতো, যেখানে একাধিক মানুষ একই সময়ে আলাদা আলাদা কাজ করছে। ফলে মাল্টিকোর প্রসেসর দিয়েও একসাথে অনেক জটিল কাজ করা সম্ভব হয়েছে। একসাথে অনেক জটিল কাজ করার সক্ষমতার কারণেই এআই প্রযুক্তিতে যুক্ত হয়েছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং হলো এমন একটি এআই প্রক্রিয়া যেখানে কম্পিউটার নিজের অভিজ্ঞতা থেকে শেখে এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এই অভাবনীয় উন্নতির ফলে এআই শুধু গবেষণাগারেই নয়, বরং আমাদের দৈনন্দিন কাজেও অনায়াসে ব্যবহার করা যাচ্ছে, যার ফলে এআই এর সাথে চ্যাটিং করা, ভাষা অনুবাদ, ডাক্তারি সহায়তা, স্বয়ংক্রিয় রোবোটিক্স কিংবা চালকবিহীন গাড়ির মতো জটিল সিস্টেমে কম্পিউটার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এআই এর মতো ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে। ট্রানজিস্টরের আকার ছোট হতে হতে বর্তমানে ন্যানোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। সহজভাবে বললে 1 ইঞ্চিকে যদি 25 কোটি ভাগে ভাগ করা হয়, তাহলে সেই 25 কোটি ভাগের 1 ভাগের সমান হল 1 ন্যানোমিটার। এত ছোট হয়ে যাওয়ার ফলে আগের মতো সহজে ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ করা সম্ভব হচ্ছে না। এই সীমাবদ্ধতার কারণেই বর্তমানে মুরের সূত্র ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে। সে কারণে ভবিষ্যতের প্রযুক্তিকে আরও উন্নত করতে প্রযুক্তি কোম্পানিগুলো বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। এআই মডেল যত বড় হচ্ছে, তত বেশি কম্পিউটিং শক্তি, প্যারামিটার, ডেটা এবং বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই অগ্রগতি কতটা চালিয়ে যাওয়া সম্ভব? আমরা কি প্রযুক্তির উন্নতির ধারা অব্যাহত রাখতে পারব, নাকি হার্ডওয়্যারের সীমাবদ্ধতা একদিন এআই এর গতিকে থামিয়ে দিবে? বিজ্ঞানীরা আরও শক্তিশালী চিপ এবং নতুন প্রযুক্তি তৈরি করতে উঠে পড়ে লেগেছেন, যেন হার্ডওয়্যারের সীমা অতিক্রম করে প্রচলিত প্রযুক্তি এবং এআই এর সক্ষমতা আরও বাড়ানো যায়। বিজ্ঞানের এরকম অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন। ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয়, সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার, বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী। এখানেই শেষ নয়। ডাইনোসর, মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই। এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ। শুধু ডাইভেনশনই নয়, দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কিভাবে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন। ডাইভেনশন এবং দ্য ওয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কি কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।